সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে প্রথম থেকেই আপনার, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল। সালাউদ্দিন সাহেব নাকি এক জায়গায় বলেছেন যে সরকার যদি আপনার শক্তিশালী না হয় তাহলে কি দেশ চালানো যায়? তো শেখ হাসিনার চাইতে শক্তিশালী সরকার তো আমি বাংলাদেশে দেখি নাই, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। তো দেশ কি সে চালাতে পেরেছে? পারে নাই। শক্তিশালী নির্বাহী ক্ষমতার দরকার হয় আজকালকার যুগে। আপনারা জানেন, ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে, সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিত। যে একবার যখন আমি সরকারে বসে গেছি তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল, এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে। সেই যে যুদ্ধ টেন্ডেন্সি আমরা এখনও দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি। কিন্তু তার ক্ষমতাকে লিমিটেড করে রাখতে হয়। এই জিনিসটা আপনার না থাকলে পরে একজন নির্বাহী, যিনি প্রাইম মিনিস্টার, নির্বাহী ব্যক্তি, তিনি আপনার কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, যেরকম শেখ হাসিনা হয়েছিল। যে শুধু ক্ষমতায় যায় সেই একমাত্র অথরিটি নয়, তা নয়। আমরা অফিস, আদালত সব জায়গায় দেখি একটা টেন্ডেন্সি আছে। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, দেশ থেকে সম্পদ লুটের আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাব, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তা আমাদের আউটকামটা কি হলো, রেজাল্টটা কি হলো? প্রথম কথা হলো, আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। 2/3টাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। এবং একথা সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলছেন। সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধ লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। আপনারা জানেন, ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে, সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিত হতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো। তা না, তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন, কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নিই। কথা হলো যে আমরা এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করা, যে একবার যখন আমি সরকারে বসে গেছি তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। শেখ হাসিনার আমলের 2/3 মেজরিটিকে আমি বলবো তার সঙ্গে তার হাতে সমস্ত পার্লামেন্টে তার হাতে ছিল। সুতরাং এই যে ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল, এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে। সেই যে যুদ্ধ টেন্ডেন্সি আমরা এখনও দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি। আমরা যখন 24-এর পরে যে বাংলাদেশকে পেলাম, সেই বাংলাদেশ একটা ক্ষতবিক্ষত বাংলাদেশ। সেখানে ইনস্টিটিউশনগুলি কাজ করছে না,
দলীয়করণের জন্য, পলিটিসাইজেশনের জন্য ইনস্টিটিউশনগুলির যে কাজ জনগণকে সেবা দেওয়া বা জনগণের কার্যকলাপ করা, সেটা তারা করছিল না। অত্যন্ত ভঙ্গুর একটা রাষ্ট্র 2024 সালে আমরা পেয়েছি, এবং তখন আমরা আশা করেছি যে নানা রকম সংস্কারের দ্বারা সেই ইনস্টিটিউশনগুলিকে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধে নিয়ে এসে রাষ্ট্রকে এবং সমাজকে, দেশের লোককে সেবা দেওয়ার কাজ করবে, তাদের জন্য কাজ করবে। বিচার বিভাগের সংস্কার, এগুলি সবাই তারা বলছে বাতিল। সবচাইতে আপনার অমিনাস সেটা হলো আপনার এই সরকারের যে বিচার বিভাগকে হাতে রাখার যে প্রচেষ্টা। দ্বিতীয়ত আর একটা কথা বলেছে যে জজদের অ্যাপয়েন্টমেন্ট, যেটা সংস্কারে বলা হয়েছিল একটা কমিটির দ্বারা তাদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেটা তারা প্রাইম মিনিস্টারের হাতে রাখতে চাচ্ছে। তার মানে প্রাইম মিনিস্টারের নিজের লোক আপনার জুডিশিয়ারি হায়ার কোর্টে আপনার বসবে, এবং তার কাঁধে বন্দুক রেখে, যেটা শেখ হাসিনা করেছিল, তার কাঁধে বন্দুক রেখে এই সরকার আবার যথেচ্ছাচার করবে। এবং তারা বলে যে এটা তো জুডিশিয়ারি করেছে, আমি তো করি না, যেটা শেখ হাসিনাও বলতো, এটা তো আমি কিছু করি না, এটা তো জুডিশিয়ারির রায়। জুডিশিয়ারি তো তার কথায় ওঠে আর বসে, সুতরাং জুডিশিয়ারির রায় আর তার ইচ্ছা এক হয়ে গেছিল। সালাউদ্দিন সাহেব নাকি এক জায়গায় বলেছেন যে সরকার যদি আপনার শক্তিশালী না হয় তাহলে কি দেশ চালানো যায়? তো শেখ হাসিনার চাইতে শক্তিশালী সরকার তো আমি বাংলাদেশে দেখি নাই, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। তো দেশ কি সে চালাতে পেরেছে? পারে নাই। শক্তিশালী নির্বাহী ক্ষমতার দরকার হয় আজকালকার যুগে, কিন্তু তার ক্ষমতাকে লিমিটেড করে রাখতে হয়। এই জিনিসটা আপনার না থাকলে পরে একজন নির্বাহী, যিনি প্রাইম মিনিস্টার, নির্বাহী ব্যক্তি, তিনি আপনার কর্তৃত্ববাদী হয়ে ওঠেন, যেরকম শেখ হাসিনা হয়েছিল। বিভিন্ন লোকেরা তাকে এমনভাবে চাটুকারিতা, তারা তখন সেখান থেকে সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। বিএনপির মানতে হবে, না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকেই আমরা ফিরে যাব। রিসেন্টলি আবার যে আপনার সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে স্থানীয় সরকারের ব্যাপারে, সেটা আরও ভয়াবহ। সেটা যদি আপনারা পড়ে থাকেন কাগজে, যে কিভাবে এই সরকার স্থানীয় সরকারকেও কুক্ষিগত করার চেষ্টা করছে।